সাইকুল ভাই, জি ভাই, আপনার এই পুকুরটা কত শতক? আপনার এটা এই পুকুরটা 7 শতক, ভিতরটা 7 শতক। ভিতরটা 7 শতক, এটা তো আপনার প্রথম বেচ। প্রথম বেশ। আপনার এইটার গভীরতা কতটুকু আছে? ও এই যে 8 ফুট। 8 ফিট। জি। আপনাকে রেণু থেকে চাষটাকে পোনা দিয়ে চাষ? রেনু থেকে চাষ। রেণু দিয়েছিলেন? রেনু দিয়েছিলেন। আপনার এটাতে কত কেজি রেণু দিয়েছিলেন? 2 কেজি। 2 কেজি 2 কেজি। পোনা বিক্রি করেছেন? জি, পোনা বিক্রি করছি 1 লাখ। 1 লক্ষ পোনা জি বিক্রি করছেন আপনি? জি। কি দর পোনাটা? পোনাটা আমি কম দরে বিক্রি করছি 30 পয়সা ফুট। 30 পয়সা পিস। হ্যাঁ। বর্তমানে মাছটা বয়স কতদিন হয়েছে আপনার? বর্তমানে মাছটা বয়স 3 মাস 20 দিন আজকে। 3 মাস 20 দিন। হ্যাঁ। জি। আপনার কি খাবার খাওয়াচ্ছেন এটা? আমরা নিউ খাওয়াইতেছি। নিউ হোপ। আপনার এই পর্যন্ত কত কেজি খাবার গেছে? কত টন? এটা 1.5 টন। 1.5 টন গেছে গা? জি। কটা কেজি হবে মাছটা? মাছটা 50-এর উপরে 60-এর ভিতরে থাকবো। 50 থেকে 60 এর মধ্যে। হ্যাঁ। জি। এই যে আপনি এই যে অধিগ্রহণতে চাষে যুক্ত হলেন, জি, এটা আপনি পরামর্শ কোথায় পেলেন? এটা পরামর্শ এটা আমার মূলত যে আমার ফজলু ভাই, আমার চাচা ভাই, বড় ভাই, লাইডের ফজলু ভাই। জি, লাইডার ফজলু ভাই। আমি উদ্যোগটা উনি আমার দিছে, যে রুল আমিন ভাইয়ের গুলো লয়ে গেছে 2-3 দিন। আচ্ছা। কইছি আপনার চাষটা করো, ঠিক আছে। আমরা তো নতুন চাষি, তাহলে রুল আমিন ভাই কইছে না, নতুন চাষি হইলেও আপনার ঘন চাষে লাভবান বেশি, দুজি আপনার পরিচালনা করেন যা। রাইট। তার আর বুঝে আমরা পরিচালনা করতেছি। এরপরে এই যে আপনি আছেন, আপনার ইউটিউবে দেখে, আপনার চ্যানেলে দেখে আমরা যুক্ত নামছি। সর্বোত্তম মূল হয়েছে ফজলু ভাই আমার। বুঝতে পেরেছি। সুপ্রিয় চাষি ভাইরা, এটা হচ্ছে লাইট 85 পাড়া, চরপাড়া, লাইট চরপাড়া, অর্থাৎ নেত্রকোনা সদর উপজেলার 40 ইউনিয়নের লাইট চরপাড়া গ্রাম। সাইকুল ভাই কিন্তু নতুন উদ্যোক্তা। এটা নতুন পুকুর, এই বছরের প্রথম খনন করা হয়েছে এবং এটাতে প্রথম বেচ এটা। আলহামদুলিল্লাহ, দেখুন পর্যাপ্ত পরিমাণে মাছ পুকুরে দিনের বেলায় ভাসছে। এই মাছটার রেজাল্টটা খুবই ভালো হবে আমার কাছে মনে হচ্ছে, এবং মাছটাও ছোট বড় একেবারেই কম। দারুণ একটা রেজাল্ট হবে মাছটায়। শুরুতে উনি আশা করছি আমি ভালো একটা সফলতা পাবেন এই পুকুর থেকে। তো এটা এই যে অতিঘনত্ব চাষটা মূলত আমরা ছোট পুকুর নিয়ে শুরু করব। সাইকুল ভাইয়ের পুকুরটা হচ্ছে 8 শতক, তাই না? না 7 শতক। 7 শতক। এই 7 শতক পুকুরে উনি কিন্তু প্রায় আশা করছেন 80-90 হাজার মাছ ওনার হতে পারে। রেণু থেকে ওনার চাষ 1 লক্ষ পোনা বিক্রির পর এই মাছটা চাষে রয়েছে। আমরা শুরুটা ছোট পুকুর নিয়ে করব। সাইকুল ভাইয়ের মতো 5, 10, 15 এরকম নিয়ে আমরা শুরুটা করব। তাহলে আপনি এখান থেকে সফল হতে পারবেন, এবং অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ চাষির সহায়তা থাকতে হবে। আপনি অভিজ্ঞ চাষির সহায়তা ছাড়া এই চাষে লাভবান হতে পারবেন না, আপনি এই চাষে সফলতা পাবেন না। সাইকুল ভাই শুধু অভিজ্ঞ চাষি ভাই সহায়তা নিয়েছেন এমনই নয়, উনি ওনার পুকুর পাড়ে যান, আরো বিভিন্ন পুকুর পাড়ে যাচ্ছেন, ফজলু ভাই সহায়তা নিচ্ছেন, রুহুল ভাইয়ের সহায়তা নিচ্ছেন, নিয়ে এই মাছটা পর্যন্ত নিয়ে আসছেন। তো ভাই, আপনার এই মাছটা বর্তমানে একসাথে কত কেজি খাচ্ছে এখন? একসাথে এখন এই 8 কেজির মতন। 8 কেজি খায়। শীতের লেগে শীতে কমে গেছে খাবার। জি জি। আপনি কি এই যে খাবার দাবারের সাথে হজমের জন্য কি আপনি লিভারজাম আর সি এগুলো খাওয়াচ্ছেন? এগুলো খাওয়াচ্ছি। আর আপনার মাসিক পরিচর্যায়? মাসিক পরিচর্যা আপনার যে গ্যাসের ডোজ, যে আপনার উপন্যাসক এটি দিতেছি। এগুলো দিতেছেন না? জি। আপনার সব রুটিন ঠিক আছে? আপনার রুটিন আমি যে কইছি না, তার আর বাইরে রুটিন দিতেছি। আমরা তো নতুন, এতটা বুঝি না। আমরা সমস্যা বলতে 10 দিন 5 দিন পরে পরে আবার যে যোগাযোগ রাখি এইটা দেও এটা দেও, মানে এটা দিতেছি। ডাক্তার আসে কেউ? হ্যাঁ, ডাক্তার আছে। এই যে হলো আরে না, না মফিজুল ভাই, আলটিমেট বিড়ি। মফিজুল ভাই ভালো ডাক্তার। আপনার মাছটা আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি দোয়া করি আপনার জন্য, প্রিয় ভাই, আপনার মাছটা ভালো থাকুক এবং বিক্রির সময় আমাকে জানাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত করে এলাকাত মাছটা সুস্থ থাকে আপনারা জানাবো, আপনারা নামবাম। আচ্ছা, আর পরিচর্যা ঠিক মতো করবেন, অবহেলা করবেন না। প্লাঙ্কটনটা কিন্তু প্রতিদিন বাহির করবেন। হ্যাঁ, প্রতিদিন এই যে দিক দিয়ে বাহির করি। হ্যাঁ, আর যদি কোনো রকম ফ্যাট ফোলা বদহজম দেখা দেয়, সাথে সাথে চিকিৎসা করবেন। হ্যাঁ, সময় নেবেন না। ঠিক আছে? আপনার জন্য দোয়া রইল। নতুন চাষি আপনার ভাই, দোয়া করেন ইনশাআল্লাহ। ভালো থাকবো। সুপ্রিয় চাষি ভাইরা, আপনারা সাইকুল ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি নতুন উদ্যোক্তা, এটা ওনার প্রথম বেচে উনি সফলতা পেলেই ওনার স্বপ্নটা আরেকটু বড় হবে, এবং শুরুটাই ওনার যদি ভালো হয়ে যায় তাহলে বাকি বেচগুলাও ভালো হবে, সফলতা আসবে। জেনে চাষ করতে হবে। আপনারা না জেনে কেউ এই শিং মাছ চাষে যুক্ত হবেন না। পদ্ধতিটা ভালো করে জানুন, পরিচর্যা জানুন, জেনে
তারপর চাষে যুক্ত হন, একজন অভিজ্ঞ চাষী সহায়তা নিয়ে যুক্ত হন। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।